আসসালামু আলাইকুম, আমি নাজমুল। সবাইকে ফর স্কিলের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমরা টেন্সটার স্ট্রাকচার এমনভাবে শিখব যাতে একটা স্ট্রাকচার দ্বারা আমি আর একটা স্ট্রাকচার ইজিলি করতে পারি। এরকম টেন্সের 12টা স্ট্রাকচার একেবারে তুমি যদি ভিডিওটা মনোযোগ দিয়ে শোনো তাহলে তোমার কাছে একদম পানির মতো সহজ হয়ে যাবে। সো আমরা দেরি না করে আমরা টেন্সের স্ট্রাকচারে চলে যাব এবং এক্সাম্পল সহকারে। তো এই জন্য তোমার পুরো ভিডিওটি দেখতে হবে, তাহলে তুমি ইজিলি টেন্স বুঝতে পারবে এবং তুমি এর পরবর্তীতে যদি কেউ টেন্স তোমাকে জিজ্ঞাসা করে তুমি ইজিলি বলতে পারবা এবং পরীক্ষায় ভালো করতে পারবা। আর একটা বিষয় সেটা যে যদি তোমরা নতুন হও তাহলে আমার এই যে ফর স্কিল চ্যানেল সাবস্ক্রাইব করবা, তাহলে তোমরা ভিডিওগুলো অটোমেটিক পেয়ে যাবা। তো একদম সহজভাবে আমি আজকে প্রেজেন্ট করব টেন্সের স্ট্রাকচার এবং এক্সাম্পল, যাতে আমি কিভাবে করি ভিডিওটি পুরো দেখবা। তো প্রথমেই আমি এখানে ভিডিও লং টাইম হয়ে যায়, এই জন্য সংক্ষেপ করার জন্য আমি কিছু লিখে রেখেছি। তো এখানে সংক্ষেপে লিখেছি, আমি বলবো সেটা অনুযায়ী তুমি শুনে তারপর করবা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সংক্ষেপে লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এরপরে আমি এটা দ্বারা একটা এক্সাম্পল দিয়েছি, হি ডাজ দ্য ওয়ার্ক। তো তোমরা জানো যে হি থাকলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হয়। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হয়। তাই এটা সাবজেক্ট, এটা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা কি অবজেক্ট। তো এটা আমি এখানে লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা যদি আমি কি করি পাস্ট ইনডিফিনিট টেন্স করি তাহলে আমরা একটু ঘুরিয়ে বললেই হয়ে যাবে। এখানে আছে, আমি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে পাস্ট ইনডিফিনিট করি তাহলে আমার মুছতে হবে এতটুকু মুছে আমার এখানে লিখতে হবে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এরপরে এখানে আমি যদি হি ডিড লিখে দিই তাহলে আমার হয়ে গেল হি ডিড। তাহলে আমি ইজিলি কি করতে পারলাম, প্রেজেন্ট ইনডিফিনিট থেকে পাস্ট ইনডিফিনিট আমার করা হয়ে গেল। কি করলাম, এখানে সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম বসিয়ে এক্সটেনশন, বাকিটা তো অবজেক্ট। এরপরে হি ডিড দ্য ওয়ার্ক, আমি এখানে ডিড লাগিয়ে দিলাম, তাহলে আমার হয়ে গেল পাস্ট টেন্স। এটাকে যদি আমি ফিউচার টেন্স করি, এটাকে আমি যদি প্রেজেন্ট ফিউচার টেন্স করি, প্রেজেন্ট ফিউচার টেন্স, তাহলে আমার এখানে লিখতে হবে যে আমি এটা একটু মুছে দিই, তাহলে এখানে আমার লিখতে হবে সাবজেক্ট শেল বা উইল, সাবজেক্ট শেল বা উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আমি সংক্ষেপে লিখলাম PRESENT প্রেজেন্ট, এখানে লিখলাম প্রেজেন্ট ফর্ম, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই একই আমি শুধু শেল আর উইল এখানে অ্যাড করেছি। এরপরে আমি এটা মুছে দিয়ে এখানেই লিখে দেব হি উইল ডু দ্য ওয়ার্ক, হি উইল ডু দ্য ওয়ার্ক। তাহলে তোমরা ইজিলি বুঝতে পারছো যে হি উইল ডু দ্য ওয়ার্ক আমার কোন টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স। তো আমি তিনটে আমার কি কমপ্লিট হয়ে গেল। প্রথম ছিল কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট ছিল সাবজেক্ট মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এরপরে আমার পাস্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট ছিল মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এরপরে প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিট টেন্সের এক্সাম্পল ছিল সাবজেক্ট প্লাস শেল বা উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। আমি এক্সাম্পল দিয়েছি, তোমরা এরকম এক্সাম্পল দিতে পারো। তো এটা হলো আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এরকম শিখতে পারো। আবার যদি আমি আরও একটা এক্সাম্পল দিই এরকম যে আই দিয়ে দিই, আই প্লে ক্রিকেট দিয়ে দিলাম, আই প্লে ক্রিকেট।
আই প্লে ক্রিকেট, এখানে যদি তুমি এটা কোন টেন্স করো, পাস্ট টেন্স করো, তাহলে তুমি পাস্ট ইনডিফিনিট করলে এডি লাগিয়ে দিতে পারো, তাই আই প্লেড ক্রিকেট। এখন যদি তুমি এটাকে কি করো, ফিউচার ইনডিফিনিট টেন্স করো, তাহলে তুমি এখানে আই শেল প্লে ক্রিকেট দিয়ে দিতে পারো, তাহলে আমার ইজিলি হয়ে গেল। তো স্ট্রাকচার মনে রাখতে পারলেই তুমি কী পারবা, টেন্স বুঝতে পারবা। এটা আমার চলে গেল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স। এরপরে আমরা চলে যাব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সংক্ষেপে লিখেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্ট প্লাস এমইজেড প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। এরপরে এক্সাম্পল দিয়েছি হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক। আমার এখানে সাবজেক্ট কি হি, আর হির সাথে ইজ হয়, আইর সাথে এম হয়, আইর সাথে হয় এম, আর ইউর সাথে হয় আর। তাই হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, হি সাবজেক্ট, এই জন্য হির সাথে ইজ হয়েছে, এরপর মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, তারপরে অবজেক্ট হয়েছে। তো এটা যদি আমি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, এটাকে আমি যদি পাস্ট কন্টিনিউয়াস লিখি, পাস্ট কন্টিনিউয়াস লিখলে আমার এখানে যদি আমি পাস্ট কন্টিনিউয়াস লিখি, তাহলে পিতে সংক্ষেপে লিখি, তোমরা তো শুনতেছো যে এটা কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে আমার ওয়াজ ওয়ার হবে। এখানে ওয়াজ ওয়ার লিখলেই আমার টেন্সটা সম্পূর্ণ হয়ে যাবে। তাই সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস এক্সটেনশন বা অবজেক্ট লিখতে পারো। তাহলে এখানে আমি ওয়াজ দিয়ে দিলাম, এখানে কি হলো ওয়াজ। তাই হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। এটা যদি আমি আর একটা ওই এক্সাম্পল দিই, যেমন আই দিয়েছিলাম, তাহলে আই ওয়াজ প্লেইং, এখানে প্লেইং একটা এক্সাম্পল দিয়েছিলাম, তাই প্লেইং ক্রিকেট, তাহলে আমার হয়ে গেল আর একটা এক্সাম্পল। আবার যদি ইউ দিই, তাহলে ওয়ার প্লুরাল, আর ইউ কি প্লুরাল, তাহলে ইউর সাথে ওয়ার হবে, তাহলে আমি ইজিলি বুঝতে পারলাম। এরপর যদি আমি এই টেন্সটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে যাই, ফিউচার কন্টিনিউয়াসে, তাহলে আমার সাবজেক্ট থাকবে, এখানে শেল বি উইল বি লিখতে হবে, শেল বি উইল বি লিখলেই হবে। এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস এক্সটেনশন, এরপরে এখানে হি উইল বি লাগিয়ে দিতে পারি, হি উইল বি ডুইং দ্য ওয়ার্ক, আমি এটা করতে পারি। এরপরে আমি যদি এটাতে কোন টেন্সে যাই, পাস্ট কন্টিনিউয়াসে যাই, তাহলে পাস্ট কন্টিনিউয়াস তো দেখেই এসি। এখন আমি যদি এটার আর একটা এক্সাম্পলে যাই, যে তাই আই সাথে শেলও ইউজ করতে পারো, আই শেল বি প্লেইং ক্রিকেট। এই তো আমার হয়ে গেল। তাহলে আমি ইজিলি দুইটা কি স্ট্রাকচার আমার শেষ হয়ে গেল। তো এইরকম যদি তোমরা প্র্যাকটিস করো, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবা। এরপরে আমি চলে যাচ্ছি, এটা মুছে দেই যেহেতু এই দুইটি করা শেষ, তাহলে আমি চলে যাব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে পিপি ফর্ম মানে পাস্ট পার্টিসিপল, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। যেমন একটা এক্সাম্পল, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এটা যদি আমি আর একটা এক্সাম্পল দিই, যেমন হি বা আই দিই, এর আগে আই দিয়েছি, তাহলে আই দিয়ে এক্সাম্পল দিই, আইয়ের সাথে আই হ্যাভ প্লেড, PLAYED, বোঝার ক্ষেত্রে আমি এরকম একটা বারবার দেখাচ্ছি। তো আই হ্যাভ প্লেড ক্রিকেট, তাহলে আমার ইজিলি হয়ে গেল। এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে আমি যদি পাস্ট পারফেক্ট টেন্স করি, তাই পাস্ট পারফেক্ট টেন্স আমি কি করব, এখানে হ্যাড লাগিয়ে দেবো। এখানে কি করব, হ্যাড লাগিয়ে দেবো, এইটা একটু হ্যাড লাগিয়ে দেবো। এর আগেও পাস্ট পারফেক্ট টেন্স আমি, আমার শুধু একটা ভিডিও আছে পাস্ট পারফেক্ট টেন্স, তো ওই ভিডিওটা দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে। এখানে যেহেতু সংক্ষেপে বুঝাচ্ছি, এই জন্য এরকম লিখে দেবো যে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। এখানে যদি আমি এটা মুছে দেই,
ওটা দ্বারা বুঝেছি। এখানে যদি আমি এখান থেকে নিয়ে এখানে যদি বিফোর প্লাস সাবজেক্ট লিখি, সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম, মূল ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, এখানে পাস্ট ফর্ম লিখলেও হবে। তাহলে ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের মূল ভার্বের পাস্ট ফর্ম, পিএসটি পাস্ট ফর্ম। এটা একটু বাঁকা লিখেছি, তোমরা আমি আবার বুঝিয়ে দিচ্ছি যে পাস্ট পারফেক্ট টেন্স সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন, এরপরে বিফোর, যাতে বুঝতে পারো এটা এতটুকু স্ট্রাকচার হবে। এটা শুধু পেসিভের ক্ষেত্রে, অ্যাক্টিভ থেকে পেসিভের ক্ষেত্রে তখন একটু স্ট্রাকচার হবে পাস্ট পারফেক্ট টেন্স। কিন্তু তুমি যদি সম্পূর্ণ পারফেক্ট টেন্স করতে চাও তাহলে এতটুকু হবে না, তোমার বিফোর বা আফটার দিতে হবে। তাই বিফোর সাবজেক্ট, বিফোর এরপরে লিখতে হবে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম। যেমন একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবা যে কীরকম। আমি এটা মুছে দিলাম, তাহলে তুমি তো এক্সাম্পল বুঝতেই পারছো, একটু মুছে দিই। এই এক্সাম্পলটা আমি আগেও দিয়েছিলাম, দ্য patient had died before the একটু স্পেস দিনই, বিফোর দ্য ডক্টর came, the patient had died before the doctor came। এই যে এক্সাম্পলটা দিয়েছি, আর এটা কি দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, এইটা যে সাবজেক্ট, এটা হ্যাড, এটা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বা অবজেক্ট। হ্যাঁ, এরপরে বিফোর, তারপরে দ্য ডক্টর কেম। তো দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, সংক্ষেপে বোঝানোর জন্য এটা দিয়েছি। আর যদি তুমি এটাও লিখতে পারো, যেমন এটা যদি সংক্ষেপে পেসিভের জন্য ইউজ করা হয়, যেমন হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। তাই হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, এটাও তোমার কি টেন্স হয়ে গেল? পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। এরপরে আমরা চলে যাব ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সে তোমার কি করতে হবে? ফিউচার পারফেক্ট টেন্স আমি বুঝিয়ে দিচ্ছি যে ফিউচার পারফেক্ট টেন্স, এখানে সাবজেক্ট প্লাস শেল হ্যাভ বা ওয়ার বা উইল হ্যাভ। তো এখানে যে সাবজেক্ট প্লাস শেল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট বা আদার্স, এরপরে এক্সাম্পল যদি দিই, এটাই আমি এক্সাম্পল দেব। যেমন হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তাইলে আমার একটা এক্সাম্পল হয়ে গেল হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এটা কন্টেন্স পেজ ফিউচার পারফেক্ট টেন্স, হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমি যদি আরেকটা এক্সাম্পল দিই যে আই শেল হ্যাভ প্লেড ক্রিকেট, তাহলে আমার হয়ে গেল। তাই তো আমি কি সামান্য একটু এই তোমার ভার্বটা আমি কি করেছি, চেঞ্জ করেছি, বাকিটা কি ঠিকই আছে। তো তিনটে টেন্স আমি ইজিলি এরকম বুঝতে পারি। এরপরে আমরা চলে যাচ্ছি লাস্ট মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার এখানে দেওয়া, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস এক্সটেনশন প্লাস সিন্স ফর প্লাস আদার্স। তো একটা এক্সাম্পল দেখলেই আমরা বুঝতে পারবো যে সাবজেক্ট হি, এরপরে হ্যাজ বিন, হির সাথে হ্যাজ বিন প্লাস মূল ভার্বের ডু ভার্বের সাথে আইএনজি যোগ, এরপরে অবজেক্ট, এরপরে সিন্স মর্নিং।
তাহলে তোমরা বুঝতে পারছো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট এটা স্ট্রাকচার মনে রাখতে পারলে তুমি আরও একটা এক্সাম্পল দিতে পারবা। হ্যাঁ, যেমন আমি আর একটা এক্সাম্পল দিই, যেমন এই যে আই এর সাথে আই হ্যাভ বিন রিডিং এ বুক for 2 hours আমার একটা এক্সাম্পল মনে আসছে এই জন্য লিখে দিলাম। না আমি এইটা সচরাচর দেখাইছি যে আই হ্যাভ বিন প্লেইং ক্রিকেট ফর বা সিন্স দিতে পারি। এখানে সিন্স দিস এই জন্য ফর যে এটা ধর 2 আওয়ার্স আমি 2 ঘন্টা যাবত কী করতেছি, ক্রিকেট খেলতেছি। সো এইরকম করে এক্সাম্পল দেওয়া যায়। এরপরে আমি এটা দ্বারাই আচ্ছা মুছে যেটু দিয়েছি মুছেই দিই, এটা দ্বারা আমি আর একটা এক্সাম্পল দিতে পারি, যেমন পাস্ট পারফেক্ট টেন্স আমি যদি এখানে হ্যাড লাগিয়ে দিই, এখানে স্ট্রাকচার আগে আমি শুধু কি এখানে হ্যাড লাগিয়ে দিলি হ্যাড বিন, তাইলে আমার কি হয়ে গেল, এটা হয়ে গেল হ্যাড বিন। এখানে কি আর দরকার নেই, একটা হইলেই হয় হ্যাড বিন। তাই আমার এখানে পাস্ট পারফেক্ট টেন্সে কী হলো, হ্যাড বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন প্লাস সেন্স বা ফর বা আদার্স, এখানে বিফোর দিলেও হবে। এরপরে এখানে আমি যদি এক্সাম্পলে বুঝাই তাহলে হয়ে যাবে যে হি হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং, এটাও কিন্তু আমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। সো এইরকম আরও কিছু এক্সাম্পল আর একটা দিই, যেমন এখানে যে এক্সাম্পলটা দিই সেটা মোসা ভুলিস, তা আমি আবার লিখে দিই হি হ্যাড বিন রিডিং এ বুক ফর 2 আওয়ার্স। তাহলে আমার এক্সাম্পল কি হয়ে গেল। এরপরে আমি যদি এটা কি শিখেছি, এটা শিখেছিলাম যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর আমরা যদি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে যাই, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা আমি লিখে দিই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা আমি লিখে দিলাম। এটা লেখার কারণ যে লাস্টেটা একটু ভালো করেই মনোযোগ দিয়ে বুঝে এতক্ষণ ভিডিও দেখে আসছে। তো সাবজেক্ট প্লাস এখানে হবে শেল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন। তো শেল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন, আমি জায়গায় নাই এই জন্য লিখলাম না। তাই এখানে লিখতে হবে সাবজেক্ট প্লাস শেল হ্যাভ বিন ওয়ার উইল হ্যাভ বিন, আমি এখানে তাহলে লিখে দিব আর উইল হ্যাভ বিন। সো আমার ক্লিয়ার হয়ে গেল সাবজেক্ট প্লাস শেল হ্যাভ বিন ওয়ার উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন, এরপরে সিন্স বা ফর, এরপরে প্লাস আদার্স। এরপরে এখান থেকেই আমি এক্সাম্পলটা দিতে পারি যে এখানে একটু মুছে এক্সাম্পলটা দিই, যেমন হি উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং। আর আমি যদি এই এক্সাম্পলটা আবার দেই যে এটা একটু মুছে দিই, তাহলে আমার লিখতে হবে কি হি উইল হ্যাভ বিন, তাহলে আমার কি হয়ে গেল রিডিং এ বুক ফর 2 আওয়ার্স। তাই আমার এটা কি হয়ে গেল ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা ইজিলি খুব সময়ের মধ্যে আমরা কি করলাম টেন্সগুলোর স্ট্রাকচার এবং এক্সাম্পল শিখে ফেললাম। সো ভালো লাগলে সবাই লাইক এবং শেয়ার করবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন।
থ্যাঙ্কস এভরিবডি। আল্লাহ হাফেজ।